গত সপ্তাহে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে একটি পরিকল্পনা প্রস্তুত করেছে। ইরানের স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা তাসনিম সশস্ত্র বাহিনীর একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, জায়নবাদীদের সম্ভাব্য কোনো পদক্ষেপের প্রয়োজনীয় জবাবের জন্য পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মঙ্গলবার তেহরানের মিত্রদের নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তাসনিম জানিয়েছে, যদি ইসরায়েল কোনো পদক্ষেপ নেয় তবে ইরানের পাল্টা আক্রমণ চালানো নিয়ে কোনো সন্দেহ থাকবে না। তাসনিম আরও জানিয়েছে, ইরানের কাছে অনেকগুলো ইসরায়েলি লক্ষ্যবস্তুর তালিকা রয়েছে এবং মঙ্গলবারের আক্রমণ প্রমাণ করেছে ইরান যে কোনো স্থানকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েলের কোনো আক্রমণ হলে ইরানের পক্ষ থেকে অনুরূপ আরও শক্তিশালী প্রতিক্রিয়া আসবে। মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলা ছিল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দ্বিতীয় সরাসরি আক্রমণ। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির শীর্ষ জেনারেল আব্বাস নীলফরুশান নিহত হওয়ার পর হামলাটি হয়। পাশাপাশি এটি ছিল হামাসের নেতা ইসমাইল হানিয়াকে 31 জুলাই তেহরানে হত্যার প্রতিশোধক, যার জন্য ব্যাপকভাবে ইসরায়েলের উপর দোষারোপ করা হয়েছে। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের তেল স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কা বৃদ্ধির মধ্যে ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ রোববার উপসাগরে একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা পরিদর্শন করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইরানকে আঘাত করার ক্ষেত্রে তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য ইসরায়েলকে পরামর্শ দিয়েছেন।